আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমরা একটি সফটওয়্যার নিয়ে কথা বলতে যাচ্ছিলাম আজকে। আ যাদের মেইনলি হোলসেল বা ডিস্ট্রিবিউশন বিজনেস আছে, হ্যাঁ? বা হচ্ছে যাদের এসআররা আছে, হ্যাঁ? ফিল্ডে যারা ওয়ার্ক করেন, হ্যাঁ? তো বেসিক্যালি ওনাদের জন্য হচ্ছে এই সফটওয়্যারটা। তো এটা একটা ইআরপি আকারে সাজানো আছে। আমি এটার কিছু লুক্রেটিভ মডিউল বলি বা হচ্ছে ডিমান্ডেবল মডিউলগুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো এইখানে আমাদের সফটওয়্যারটা মাল্টিপল মডিউলে সাজানো আছে। বাট আমি কিছু স্পেসিফিক মডিউল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। লাইক যেমন আমাদের এইখানে সিআরএম ব্যাপারটা। এইখানে হচ্ছে সেলস ট্র্যাকিংটা আমরা কিভাবে করবো এমপ্লয়ীদের, যারা আছেন ফিল্ড ওয়ার্ক করেন, তারা তারা যে অ্যাসাইন্ড ওয়ার্ক আছে তাদের, তারা সেই অ্যাসাইন্ড ওয়ার্কটা ঠিকমতো করতেছে কিনা বা কত পার্সেন্ট প্রগ্রেস হলো, সেটা এগেনস্ট যে রিপোর্টিং পার্টটা, সেটা নিয়ে মেনলি ফোকাস করবো। বাকি পার্টটা আমি জাস্ট ওভারঅল নিয়ে ডিসকাশন করে যাবো। এইখানে হচ্ছে সিআরএম পার্টটাতে আমরা একটু যদি যোগ দিই, সেক্ষেত্রে দেখবো যে লিড ম্যানেজমেন্ট, হ্যাঁ? তো আমাদের এইখানে একটা অফিসে, হ্যাঁ, অফিসে ক্লায়েন্টরা মাল্টিপল পারপাসে ভিজিট করে। তো সেই ভিজিট টাইপগুলোকে আমরা এইভাবে হচ্ছে এন্ট্রি করতে পারি। লাইক হচ্ছে অফিস ভিজিট। তো এরপরে যদি আবার আমি নতুন একটা দিতে পারি যে কেউ কোনো ক্লায়েন্ট আসলে হচ্ছে সার্ভিস পারপাস। তো সার্ভিস পারপাস হচ্ছে আমি অ্যাড করে নিলাম। আর অনেক সময় আমরা সার্ভিস দিই। তো সার্ভিসের পরে হচ্ছে প্রোডাক্টের কিছু কমপ্লেইন আসে। সেই কমপ্লেইন টাইপগুলো আমরা এখানে এন্ট্রি করে নিলাম। তো মোটামুটি আমার ৩ টা এন্ট্রি আসলো। আপনারা মাল্টিপল এন্ট্রি করে নিতে পারবেন। তো এখন আমার লিডগুলা কিভাবে এন্ট্রি হয় অফিসে যারা আসেন। যেমন লিড এন্ট্রিতে যখন আমি যাবো, তখন আমি ক্লায়েন্ট নেম দিলাম। লেটস সে হচ্ছে নাদিম। হুম। তো ওনার একটা ফোন নাম্বার আমি ইউজ করব। তো এখন লিড টাইপটা হচ্ছে সে কি আমাকে আমার কাছে আসছে কি অফিস ভিজিটে নাকি হচ্ছে সার্ভিস পারপাস না কমপ্লেন নিয়ে। সো আমি দিলাম একটা ডেট, ইমেলটা নন ম্যান্ডেটরি। তো তার হচ্ছে মানে অ্যাড্রেসটা কোথায়, তো ডিভিশনটা আমি সিলেক্ট করে নিলাম। তো ডিস্ট্রিক্ট উপজেলা, দেওয়ার পর আমি যদি কোনো স্পেশাল নোট থাকে আমি নোটটা অ্যাড করে নিব। তারপর আমি সেভ দিয়ে দিব ডেটাটা। তো সেভ দেওয়ার পরে আমার কিন্তু হচ্ছে এই যে নাদিম সাহেব, তো ওনার একটা লিড এন্ট্রি হয়ে গেল। হ্যাঁ? তো এটা যদি আমার হচ্ছে এডিটে দরকার হয়, আমি এখান থেকে এডিট বাটনে ক্লিক করে এডিট করে নিতে পারবো। তো আমার লিড ম্যানেজমেন্ট পার্টটা এটা। তারপরে আমি মেনলি যেটাকে ফোকাস করতে চাই যে আমার এসআররা হচ্ছে সেলস ট্র্যাকিং বা তাদের মনিটরিং সিস্টেমটা কীভাবে হতে পারে বা কীভাবে আপনারা করতে চান। তো এখানে হচ্ছে এসআর এর ৪ টা পার্ট আছে। এসআর ক্রিয়েট করা, এসআর কে টাস্ক অ্যাসাইন করা, এসআর এর ভিজিট গুলো অ্যাসাইন করে দেওয়া এবং ভিজিট টাইপ কি হতে পারে। তো আমি একটা এসআর ক্রিয়েট করি। হ্যাঁ? সো এখানে হাসান নামে একজন আছে অলরেডি। তারপরে আমি হচ্ছে ক্রিয়েট করি লাইক হচ্ছে দিলাম হচ্ছে আ রায়হান। তার একটা ফোন নাম্বার যদি দেই। আচ্ছা। এখন এসআর এর একটা ডিটেইলিং লাগবে। আমি যখন এসআরটা ক্রিয়েট করব, তো এসআর এর ডিটেইলিং দিয়ে আমি এসআরটা সিলেক্ট করে নিলাম। এসআর আমি ক্রিয়েট করে নিলাম। তো এখন এসআর আমার হচ্ছে কি, কি টাস্ক করবে একটা দিনে বা একটা মান্থে, হ্যাঁ? সেইটার একটা সামারাইজ আমি অ্যাডমিন থেকে ক্রিয়েট করে দেব। যেমন হচ্ছে আমি অ্যাডমিন থেকে এসআর এর কিছু টাস্ক অ্যাসাইন করে দেব। যেমন হচ্ছে আমার অ্যাসাইন নিউ টাস্ক। তো এখানে দেখা যায় সিলেক্ট রেসার করলে হচ্ছে আমার রেসার ছিল যে হ্যাঁ, আমি হচ্ছে টাস্ক টাইপ করব, তার সেলস টার্গেট করব, হ্যাঁ, মান্থলি এটা, হ্যাঁ। তো তার সেলস টার্গেট আমি মান্থলি সে হচ্ছে 20,000 দিলাম যে তার মান্থলি সেলস টার্গেট হচ্ছে 20,000। তারপরে একটা সেলস দিলাম হচ্ছে তার ভিজিট কাউন্ট, হ্যাঁ, সে মান্থলি হচ্ছে সে 15টা সে নতুন ক্লায়েন্টের ভিজিট করবে। তারপরে আসি আমরা হচ্ছে তার পেমেন্ট ডিউ কালেকশন, হ্যাঁ,
তার হচ্ছে ডিউ কালেকশন, সে 10,000 টাকা সে হচ্ছে কালেকশন করবে এই মাসে। আর আরেকটা টাইপ হচ্ছে সেল অর্ডার কাউন্ট, হ্যাঁ, সে এই মাসে কয়টা সেল অর্ডার করবে নতুন, সেক্ষেত্রে আমি দিলাম তাকে 10টা সেল অর্ডার সে জেনারেট করবে। তো এই টাস্কটা আমি হচ্ছে সেভ দিয়ে রাখবো। তো আমি রিয়ানকে এই টাস্কটা দিলাম, আমি চাইলে পরবর্তীতে এখান থেকে ভিউ করতে পারবো। প্লাস ভিউ করার সময় আমি দেখবো যে আমি যে টাস্কগুলো অ্যাসাইন করেছি এখনো কোনোটাই হচ্ছে ডান করা হয়নি, সো সব জিরো, প্রোগ্রেস জিরো। তো এখন আমি যদি এটা মনে হয় যে না আমি কিছু এডিট করবো টাস্কটা, আমি এখান থেকে এডিট করে নিতে পারবো। তো টাস্কটা যখন অ্যাসাইন হয়ে গেল, আমি হচ্ছে এসআর কিছু ভিজিট টাইপ থাকে যে সে কোন কোন পারপাসে কোথায় ভিজিট করতে গিয়েছেন সেগুলো হচ্ছে একটা টাইপ করে দিতে পারি। যেমন ভিজিট টাইপ আছে, তো আমি ভিজিট টাইপ আরও কিছু অ্যাড করে দিতে পারি যে সে হচ্ছে প্রোডাক্ট সেলিং এর জন্য যেতে পারে। তো ভিজিট টাইপটা অ্যাড করে দিলাম। এখন আমি যে এসআরটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, ওনাকে তো আমি কিছু টাস্ক অ্যাসাইন করে দিলাম। তো এখন এই অ্যাসাইন টাস্কটা সে হচ্ছে কিভাবে দেখবে বা হচ্ছে তার প্যানেলে কিভাবে সে পাবে এবং সেই ওই টাস্কগুলো কিভাবে হচ্ছে ডান করবে। তো এখন হচ্ছে আমি তার ইউজারে যদি যাই, ইউজারে আমি হচ্ছে রিহান নামে একজন ইউজার পেলাম। তো আমি তাকে হচ্ছে কিছু এখান থেকে তার আমি হচ্ছে এই সরি এই ফোন নাম্বারটা নিয়ে নিলাম যেটা আমি দিলাম। এই ফোন নাম্বারটাই হচ্ছে বেসিক্যালি তার ইউজার আইডি পাসওয়ার্ড, বাট এটা চেঞ্জেবল, আপাতত এটা আপনাদের দেখানোর জন্য। সো এইটা আমি অ্যাডমিন, ব্রাঞ্চ অ্যাডমিন থেকে আমি লগ আউট করবো, আমি এসআর অ্যাডমিনে হচ্ছে ঢুকবো। তো আমি এখন লগ আউট করলাম, লগ আউট করে আমি এখন এসআর অ্যাডমিনে ঢুকবো, স্যারের প্যানেলে সরি। তো আমি এসআরের প্যানেলে যখন আসলাম, তো এখন আমি দেখতে পাচ্ছি যে তার একটা ড্যাশবোর্ড আছে। আর এইচআরএম এ তার হচ্ছে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স আছে। এখন তার যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা এইটা হচ্ছে তাকে তো সিস্টেমে অ্যাটেন্ডেন্স দিতে হবে। এই অ্যাটেন্ডেন্সটা দিলে অ্যাডমিনের কাছে রিপোর্টিংটা চলে যাবে যে সে তার অ্যাটেন্ডেন্সটা ঠিকমতো দিয়েছেন কিনা। তো আমরা যখন এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সটা দিব, সো এইখানে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কি বলে সেলফি মোড বা ক্যামেরা মোড। সো এখানে যদি কোনো স্পেশাল নোট থাকে সে নোটটা দিয়ে রাখা যেতে পারে। তারপরে ক্যাপচার ইমেজ, ক্যাপচার ফটো বলবো, এটা কিন্তু ব্রাউজ করে দেওয়া যাবে না ফোন থেকে, এটা হচ্ছে ক্যাপচার করে দিতে হবে। তো ক্যাপচার ইমেজ করবো, যদি ক্যাপচারিং ঠিক না হয় রিটেক করতে পারবো। তো আমি ক্যাপচার করলাম, করার পরে আমি হচ্ছে সাবমিট অ্যাটেন্ডেন্সটা করবো। আচ্ছা, আমার অ্যাটেন্ডেন্সটা সাবমিটেড। আচ্ছা, এখন হচ্ছে আমি এইটা অ্যাডমিন দেখতে পারবে যে অ্যাটেন্ডেন্সটা কখন কোথা থেকে দিয়েছে। আমি যখন অ্যাডমিন প্যানেলে আবার লগ ইন করবো তখন আমি সেটা দেখাবো। এখন আমি চলে যাচ্ছি এসএম ম্যানেজমেন্টের টাস্কে, যে আমি যে রিহান সাহেব ওনাকে যে টাস্কগুলো দেওয়া হলো সে কীভাবে দেখবে। এসআর সাথে তার টাস্কে ঢুকবে, টাস্কে ঢোকার সাথে সাথে সে চেয়ে তার 4টা টাস্ক আছে 26 এপ্রিল, এপ্রিল মাসের জন্য। সো অ্যাকশন বাটনে সে ভিউ করবে, ভিউ করার পরে এখন সে তার ডিটেইলিং টাস্কটা দেখতে পারলো যে তার সেলস টার্গেট কত, ভিজিট কাউন্ট কত, ভিউ ব্র্যান্ড কালেকশন কত। তো সবগুলোই জিরো জিরো, প্রোগ্রেস জিরো জিরো। এখন এইখান থেকে সে হচ্ছে অর্ডারগুলো করতে পারবে, মানে এইখান থেকে সে তার টাস্কগুলো প্রসেস করতে পারবে। সে এখন সে একটা নতুন ভিজিট করতে গেল, তো ভিজিট করতে গেলে অ্যাড ভিজিট করবে সে। অ্যাড ভিজিট করলে এখন সে নিউ কোনো একটা প্রসপেক্টের কাছে গিয়েছেন, হ্যাঁ, ভিজিট টাইপটা কি সে প্রোডাক্ট সেলিংয়ের জন্য গিয়েছেন। হ্যাঁ, তো এখন কাস্টমারের নেম কি, কাস্টমার আছে নাদিম মোবাইল শপ, আর তার ফোন নাম্বারটা ক্রিয়েট করতে চাই। তো তার ডিভিশন দিলাম, ডিস্ট্রিক্ট দিলাম। এখন যদি ভিজিটরসটা আমি টাইপ করে দিলাম, দেওয়ার পরে যদি কোনো ভিজিটের নোট থাকে সে নোটটা দিতে পারে। এখানেও সেম জিনিস, সে যে ভিজিট করতে গিয়েছে এক্সাক্ট লোকেশনে ওই প্লেসটাতে, ওইখানে গিয়ে সে ভিজিট করে শপের সামনে গিয়ে একটা হচ্ছে ইমেজ আপলোড করবে।
তো এই ইমেজটা ক্যাপচার ফটো করবে, সাবমিট ভিজিট করবে। তো সাবমিট ভিজিট করার সাথে সাথে এখন হচ্ছে আমি যেই পজিশনে আছি সেই পজিশনের লোকেশনটা দেখায় দিল যে এইটা। এবং গুগল কাস্টমাইজ ম্যাপে যদি আমি ইন্টিগ্রেট ফোকাস করতে চাই তাহলে ফোকাসিংয়ে কাস্টমাইজ ম্যাপে কিন্তু আমাকে এই যে এই পয়েন্টটাকে ফোকাস করতেছে। ঠিক আছে, মানে হচ্ছে এই পয়েন্টে থেকে হচ্ছে ভিজিটটা হয়েছে। হ্যাঁ, সো এখন এখান থেকে যদি আমি একটু বের হয়ে যাই, সো আমার টাস্কের কী অবস্থা। তো টাস্কে গিয়ে আমি আবার একটু ভিউ করি। তো টাস্কে দিয়ে দেখলাম আমি একটা ভিজিট অ্যাড করার সাথে সাথে আমার একটা কাউন্ট অ্যাড হলো এবং আমার পার্সেন্টেজটা জেনারেট হলো। ঠিক আছে, তো এখন আমি যদি একটা সেল অর্ডার জেনারেট করি আজকের দিনে, সে ক্রিয়েট সেল অর্ডারে যদি চলে যাই, তো এখন এইখানে সে আমি যদি প্রোডাক্ট নেম দিই যে আমার এই প্রোডাক্টটা হচ্ছে সেল করবো, এটা কোন ব্যাচে আছে, স্টকটা কত, আমি এখান থেকে আমার হচ্ছে দুইটা প্রোডাক্ট আমি সেল করবো 150 টাকা আছে। তো এখন আমার কাস্টমারটা আমি দেখবো, কাস্টমারটা একটা আছে সেভ করা। বাট যদি আমি হচ্ছে এখন যদি আমি হচ্ছে নিউ কাস্টমার অ্যাড করে নিই, হ্যাঁ সেক্ষেত্রেও করা যাবে। আচ্ছা, আমি হচ্ছে এক্সিস্টিং কাস্টমার থেকে নিলাম। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, আমি হচ্ছে কোন আমার মেথডে ঢুকবে, ক্যাশটা দিয়ে দিলাম। এখন আমার বিলিং আসছে 300 টাকা। তো এখন 300 টাকার ভিতরে ক্লায়েন্ট হচ্ছে আমাকে পে করলো সে 150 টাকা। সো আমার 150 ডিউ আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমার 300 টাকা, 150 টাকা আমি সেল অর্ডারের সাথে পেলাম, 50 টাকা ডিউ। আমি এখন অর্ডারটা হচ্ছে সেভ দিব। সেভ দেওয়ার সাথে সাথে আমার হচ্ছে অর্ডারটা জেনারেট হয়ে গেল, এই প্রোডাক্টটা 150 টাকা, 150 টাকা ডিউ। সো এখন যদি হচ্ছে আমি সেল লিস্টে যাই তাহলে সেল লিস্টে আমি এটা দেখতে পারবো এবং এখান থেকে আমি ডিটেলিং করতে পারবো। হ্যাঁ, এডিট করতে পারবো। হ্যাঁ, এই ডিটেলসটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমি আবার একটু হচ্ছে আপনার টাস্কে যাই। টাস্কে গিয়ে হচ্ছে আমি আপনাকে দেখাই যে টাস্কের কি সিনারিও। তো এখন দেখা যাক যে আমি 10টার ভিতরে একটা সেল অর্ডার কেবল জেনারেট করলাম, তাতে আমার 10% প্রগ্রেস হয়েছে। হ্যাঁ, এখন আমি তো মানে হচ্ছে আমার তো 4টা টাস্ক, মানে মোটামুটি আমার 3টা ফিল আপের পথে, মানে আমি ডান করেছি কিছু অংশ। এখন আমি ডিউ পেমেন্ট কালেকশনটা একটু দেখতে চাই যে ডিউ পেমেন্ট কালেকশনটা কীভাবে ওয়ার্ক করে। সো আমি এখান থেকে মেক পেমেন্ট যখন করবো, মানে এইটা হচ্ছে ক্লায়েন্ট যে আমার কাছে ডিউ রাখছে সেই ডিউ কিছু অ্যামাউন্ট কালেক্ট করা। তো মেক পেমেন্ট যখন আমি করলাম, তো মেক পেমেন্ট করার সাথে সাথে আমি যেই ক্লায়েন্টের কাছে একটু আগে সেল করলাম তার কাছে আমি হচ্ছে 150 টাকা ডিউ আছে আমার। সো আমি এখান থেকে হচ্ছে পেইড বাটনে যখন ক্লিক করব তখন হচ্ছে পেমেন্ট মোডটা ধরায় দেব। সো আমার হচ্ছে টোটাল 300 টাকা, তার ভিতরে আমার ডিউ হচ্ছে 150 টাকা। সো সে আমাকে বললো যে ঠিক আছে ভাই, 100 টাকা দিলাম, বাকি 50 টাকা ডিউ থাকলো। এখন আমি যদি কোনো স্পেশাল নোট দিতে চাই, নোট দিয়ে রাখতে পারবো এবং এটা সেল অর্ডারের এগেনস্টে হচ্ছে। তো আমি সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার সাথে সাথে আমার বিলিংসটাও তৈরি হয়ে গেলো, তার মানে আগের বিলিংয়ের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলো। সো টোটাল আমার পেড 250, 300 টাকার ভিতরে আর 50 টাকা হচ্ছে আমার ডিউ। সো এখন আমি আবার টাস্কে যাই। টাস্কে গিয়ে আমি যে রিভিউ করি, তার মানে আমার পেমেন্ট কালেকশনেও একটা ইয়ে আসছে যে আমার কী বলে এই যে ওয়ার্কটা প্রোগ্রেসের কী অবস্থা। তো এইখান থেকে মোটামুটি আমি হচ্ছে কি বলে যে আমার কিছু টাস্ক করলাম। তো এখন এই জিনিসটা অ্যাডমিন থেকে আমি কিভাবে, মানে অ্যাডমিন কিভাবে দেখবে বা অ্যাডমিন কিভাবে রিপোর্টিংগুলো কিভাবে দেখবে। তো আমি এখান থেকে এখন একটু লগ আউট করবো। লগ আউট করে আমি এখন অ্যাডমিন প্যানেলে চলে যাব। আচ্ছা, অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। এখন আমি যে এসআরকে হচ্ছে আমার যে জবগুলো দিয়েছিলাম, সো এসআর তার প্যানেলে ঢুকে সেই কাজগুলো করেছি কিনা বা আসলে রিপোর্টিংয়ের কী অবস্থা আমি একটু দেখতে চাই রিপোর্টগুলো। সো রিপোর্টের হচ্ছে এসআর পারফরমেন্স রিপোর্ট।
সেলসের পারফরমেন্স রিপোর্টটা যখন আমি অন করবো, সে আমার রিহান সাহেব, তো ওনাকে যদি আমি সার্চ দেই, তো এখন দেখলাম যে রিহান, তাকে আমি এই জবগুলা দিয়েছিলাম, তার তার ভিতরে সে এই পার্টগুলো কমপ্লিট করেছে। এটা কমপ্লিটেড পার্ট, এটা হচ্ছে টোটাল পার্ট। তো ভিত্তি করে পার্সেন্টেজটা জেনারেট হয়েছে এবং তার ওভারঅল প্রগ্রেসটা কত, এটা হচ্ছে মান্থলি। মান্থলি এখন আমি যদি চিন্তা করি যে হ্যাঁ, ডে ওয়াইজ তার কী অবস্থা, আমি যদি ইভালুয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদের পারফরমেন্স সামারি আছে একটা। তো সিলেক্ট রিহান, তো সামারি যদি আমি করতে চাই ডে ওয়াইজ, তো ডে ওয়াইজে যে তার হচ্ছে ওভারঅল, এইটা হচ্ছে তার অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত, এটা টোটাল, এটা অ্যাচিভমেন্ট, এটা টোটাল, এটা অ্যাচিভমেন্ট, এটা টোটাল, এটা অ্যাচিভমেন্ট, এটা টোটাল, 12.9%। সো ডে ওয়ানে আস 1 2 3 4 এগুলো টোটালটাই খালি, কারণ আজকে হচ্ছে 30। তো 30তে গিয়ে আমি ভ্যালু দেখলাম সে 300 টাকা সেল জেনারেট করেছে, একটা হচ্ছে ভিজিট করেছে, 150 টাকা ডিউ কালেকশন করেছে, একটা একটা হচ্ছে পেমেন্ট কালেকশন করেছে, সরি অর্ডার কালেকশন। তো ওভারঅল হচ্ছে পারফরমেন্স রেশিওটা হচ্ছে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমার সে যে অ্যাটেন্ডেন্স দিয়েছিল, অ্যাটেন্ডেন্সটা আমি একটু দেখতে চাই যে অ্যাটেন্ডেন্স রিপোর্টের কী অবস্থা। অ্যাটেন্ডেন্স রিপোর্টটা এখান থেকে দেখা যাবে, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এই যে সে এই পজিশনে 7টা 12 মিনিটে এত তারিখে এই পজিশন থেকে এই অ্যাটেন্ডেন্সটা দিয়েছে তার লাইভ ছবি সহ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে চাই হচ্ছে লিড রিপোর্ট। আমার কোনো লিড রিপোর্ট যদি ঢুকে থাকে, তাহলে আমি লিড রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো। এই যে মিস্টার নাদিম, নাদিম কমপ্লেন, এই যে এই তারিখে তৈরি হয়েছে, এটা হচ্ছে আমার লিড রিপোর্ট। আচ্ছা, টাস্ক রিপোর্ট আমি দেখলাম, চাই সাইকেল টাস্ক রিপোর্ট। আচ্ছা, যেমন এসআর হচ্ছে এই টাস্কগুলো, 4টা টাস্ক অ্যাসাইন করা ছিল, তার ভিতরে তার এই টাস্কগুলো ছিল। হ্যাঁ, এটা মোটামুটি হচ্ছে আমাদের এমপ্লয়ি সেলস ট্র্যাকিং এর একটা পার্ট। ইভেন হচ্ছে এখানে আরেকটা লোকেটিভ আইটেম আছে, মনিটরিং। হ্যাঁ, যে সে এখন কোথায় আছে, তার লাইভ লোকেশনটা কোথায়, হ্যাঁ, সেটা আমাদের এই সিস্টেমের মাধ্যমে আমরা জানতে পারবো। যখন আমাদের সিস্টেমে সে লগ ইন করবে, এই মনিটরিং এর মাধ্যমে আমরা তার লাইভ লোকেশনটা দেখতে পারবো। হ্যাঁ, যে সে কোন পজিশনে আছে। তো এখন যদি তাকে ফোকাস করা হয়, সে কিন্তু, যেহেতু ওই পজিশন থেকে, এই যে কাটাগুন পজিশন থেকে সে সেল অর্ডার জেনারেট করেছে, দ্যাট মিনস সে কাটাগুন পজিশনটাতেই আসে। এখন সে এখান থেকে যখন মুভ করবে, এই দিকে যাবে বা এই দিকে যাবে, এই ম্যাপিংয়ে কিন্তু তার এই মানে হচ্ছে মুভিং এরিয়াটা কাভার আপ হবে। হ্যাঁ, তো এইখান থেকে লোকেশন হিস্ট্রিটাও আমরা দেখতে পারবো, ডে ওয়াইজ সে লোকেশন হিস্ট্রি, যে ওই স্পেসিফিক ডেতে সে কোথায় ছিল। যেমন স্পেসিফিক এই ডেতে সে এই বনশ্রী থেকে এই পজিশনে আসছে। ঠিক আছে, সে এখানে ছিল, এখান থেকে সে এই পজিশনে এসে এখানে এসে সেল অর্ডার জেনারেট করেছে। সো এইভাবে তার ট্র্যাকটা কিন্তু আমরা ইজিলি ফোকাস করতে পারতেছি। সো সোফার এই পার্টটা ছিল আমাদের, মানে হচ্ছে আমরা যদি বলি যে আমাদের ডাইনামিক পার্ট, যেটা নিয়ে আমরা বেশ কিছু কোম্পানির সাথে কাজ করেছি এবং তাদের ডিমান্ডের জিনিস। সো এইটা হচ্ছে মেন থিম। তার পরবর্তীতে আমাদের সফটওয়্যার অ্যাজ ইউজুয়াল এইচআর পেরোল আছে। এইচআর পেরোল পার্টটা আছে, এইচআর পেরোল। দেন হচ্ছে আমাদের পারচেজ ডিপার্টমেন্ট আছে, আমাদের ইনভেন্টরি সিস্টেম আছে, ইনভেন্টরিটা আমাদের হচ্ছে ব্যাচ ওয়াইজ ইনভেন্টরি হয়। দেন হচ্ছে আমাদের সেলিং পার্ট আছে, সেলস পার্টটা, যেখানে হচ্ছে আমরা সেল অর্ডার জেনারেট করি। আর প্রোডাক্ট ইউটিলাইজ পার্টটা হচ্ছে আমাদের যদি কোনো স্টেশনারি প্রোডাক্ট থাকে, যেগুলো হচ্ছে লাইক পেপার, পেন্সিল, পেন, এইগুলো যেগুলো হচ্ছে ইউটিলাইজ হয়ে যায়, হ্যাঁ, সেই স্টেশনারি, এটার জন্য আমাদের প্রোডাক্ট ইউটিলাইজ সেকশন আছে। আর হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে। সো অ্যাকাউন্টস পার্টটাতে আমরা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস থ্রু এটা সাজানোর চেষ্টা করেছি, যেখানে আপনারা চার্ট অফ অ্যাকাউন্টস হেডগুলো দেখতে পারবেন, পেমেন্ট ভাউচার করতে পারবেন, রিসিভ ভাউচার করতে পারবেন, কন্ট্রা ভাউচার, তো জার্নাল ভাউচার করতে পারবেন। আর ফাইনালি হচ্ছে কিছু বেসিক রিপোর্ট দেওয়া আছে, লাইক হচ্ছে পারচেস রিপোর্ট, পারচেস ডিটেল, সেল, ক্যাশব্যাক, ব্যাংক বুক, রিসিভ পেমেন্ট, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। সো এটা হচ্ছে বেসিক সিনারিও। এটা হচ্ছে কাস্টমাইজ করা যাবে
আপ টু ইউর রিকোয়ারমেন্টস। সো আপনারা যাদের এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটার ডিমান্ড আছে, হ্যাঁ, তারা যদি মনে করেন যে এটা নিতে আগ্রহী, সেক্ষেত্রে আপনাদের যে রিকোয়ার্ড যে ডিমান্ড আছে বা রিকোয়ারমেন্টস, সে অনুযায়ী এটা কাস্টমাইজ করে দেওয়া যাবে। সো ধন্যবাদ, ভালো থাকবেন।